বিনা পরীক্ষায় সরকারি চাকরি, হ্যাঁ, ইন্ডিয়ান পোস্ট অফিসে জিডিএস নিয়োগ কিন্তু অলরেডি ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে যে 2 সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদন শুরু হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত কিছু জানতে পারবে যে কি কি ভুল করলে তোমাদের ফর্ম বাতিল হয়ে যেতে পারে। কারণ প্রত্যেক বছর দুটো শিডিউলেই যখন ফর্ম ফিল আপ করা হয় জিডিএসে, তো অনেকেই ফর্ম ফিল আপে এমন কিছু ভুল করে ফেলে যেখানে কিন্তু তাদের ফর্মটা বাতিল হয়ে যায়। ঠিক আছে, আজকে সেই সমস্ত ভুল নিয়ে আলোচনা করবো এবং টোটাল আবেদন পদ্ধতি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। তো ভিডিওটাকে স্কিপ করবে না, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে তোমাদের। আর আগের ভিডিওতে আমি অলরেডি তোমাদেরকে বলেছিলাম যে এই যে পোস্টটা বা এই যে পিডিএফটা অলরেডি লঞ্চ করা হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটও তোমরা পেয়ে যাবে। আগামী 31শে আগস্টে কিন্তু তোমরা অনলাইন সাইটে পেয়ে যাচ্ছ একদম অফিসিয়াল সাইটের মাধ্যমে। তারপর 2 সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু ভর্তি শুরু হয়ে যাবে। 2 সেপ্টেম্বর থেকে তোমরা কিন্তু নিজেদের ফর্ম ফিল আপ করে দিতে পারবে। টোটাল প্রসেসটা কিন্তু অনলাইনে হতে চলেছে। এবার বিষয় হচ্ছে যে কোন কোন ভুলগুলো করলে তোমাদের ফর্ম বাতিল হতে পারে, কোন কোন ভুলগুলো করা যাবে না, এবং মাধ্যমিকে কত পার্সেন্টেজ হলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং জিডিএসের ক্ষেত্রে জিডিএসে তোমরা ফর্ম ফিল আপ করবে না বিপিএমে করবে না এবিপিএমে করবে, সমস্ত ডিটেল আজকের এই ভিডিওতে তোমরা পেতে চলেছো। তো দেরি না করে চ্যানেলটিকে অবশ্যই সবার আগে সাবস্ক্রাইব করে দেবে। আর সবার আগে তোমরা কমেন্টে লিখে যাও যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বলছো। কেন বলছি, কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু প্রচুর ভ্যাকান্সি কিন্তু ইতিমধ্যেই ছাড়া হচ্ছে। অলরেডি তোমরা ভিডিও অফিসেরও দেখেছো, বর্ধমানের দিক থেকে ছাড়া হয়েছে, গাজলের দিক থেকেও ছাড়া হয়েছে। তো তোমরা ডিস্ট্রিক্টের দিক থেকে কিন্তু যে কোনো ভ্যাকেন্সি যদি ছাড়া হয় আমরা কিন্তু প্রোভাইড দেওয়ার চেষ্টা করব। তো সবার আগে নিজেদের ডিস্ট্রিক্টের নাম কমেন্টে লিখে যাবে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করছি। একদম অফিসিয়ালভাবে যেই নোটিশটা বেরোই, মানে দেখো যে নোটিশটা বেরিয়েছে তোমাদের সামনে একদম তুলে ধরেছি সেই নোটিশটাই। এখানে পরিষ্কার এই নোটিশ কোথার থেকে এসেছে দেখো, ভারত সরকার দ্বারা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সঞ্চার মন্ত্রণালয়, ডাক বিভাগ। এই অলরেডি কিন্তু আমি তোমাদেরকে এটা দেখিয়েছিলাম, সেটা 20 তারিখে কিন্তু পাবলিশ করা হয়েছিল। এখানে মেন যে সাবজেক্টটা কী রয়েছে, জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 2 জুলাই 2026 ডেসক্রিপটিভ নোটিফিকেশান অ্যান্ড এনগেজমেন্ট শিডিউল। এবার এখানে ডেটটা ঘোষণা করে দেওয়া হয়েছে যে লাইভ ফর রেজিস্ট্রেশন ফ্রম 31শে আগস্ট, যেটা তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আজকের আলোচ্য বিষয় এটা নয়। সেপ্টেম্বর 2 তারিখ থেকে তো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা আমি তোমাদেরকে ডিটেলে দেখিয়ে দিচ্ছি। দেখো, গ্রামীণ ডাক সেবক অনলাইন এনগেজমেন্ট শিডিউল 2 জুলাই 2026, রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশান এডিট কারেকশন উইন্ডো কবে থেকে খুলছে, কবে থেকে তোমরা পারবে। আর এখানে দেখো ডিটেলটা ভালো করে দেখে নাও। অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমরা 31 তারিখে তোমাদেরকে টোটাল এই নোটিশটা দিয়ে দেওয়া হবে, মানে পোর্টালটা খুলে দেওয়া হবে। সাথে সাবমিশন অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশান, মানে তোমরা পেয়ে যাচ্ছ, তোমরা যে ফর্মটা আছে সেই ফর্মটা 31 তারিখ থেকে পেয়ে যাচ্ছ। এবার সেটা সাবমিট করার ডেট হচ্ছে 2 তারিখ, সেপ্টেম্বরের 2 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বরের 2 তারিখ থেকে কিন্তু তোমরা ফর্ম সাবমিট করতে পারবে। সেটা 21 তারিখ অবধি তোমাদেরকে দেওয়া হবে। 21 তারিখ অবধি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ মানে করে সাবমিট করতে পারবে। তারপরে দেখো কারেকশান করা হয়েছে, কারেকশানের জন্য ডেট রাখা হয়েছে 23 তারিখ থেকে কিন্তু 24 তারিখ অবধি। 23 তারিখ থেকে 24 তারিখ অবধি কিন্তু মানে দুদিন তোমাদেরকে কিন্তু সেই সুযোগটা দেওয়া হচ্ছে, যেখানে তোমরা নিজেদের ফর্ম যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে কারেকশান করতে হবে। তো আমি বলবো আজকের এই পদ্ধতি, যেটাতে তোমাদের কোনো কারেকশানের বিষয় থাকবে না, শুধুমাত্র চেক করা ডেট পাবে তোমরা 23 থেকে 24 তারিখ অবধি। বোঝা গেল? এবার দেখো নিচে চলে যাব। নিচে তোমাদেরকে যে জিনিসগুলো দেখাবো, সবার আগে তোমরা জেনে নাও যে কোন জায়গায় ফর্ম ফিল আপ করতে হবে এবং কি কি নথি লাগছে, মানে কি কি ডকুমেন্টস তোমাদেরকে পোস্ট করতে হবে। এই যে ডকুমেন্ট তোমাদের দিতে হচ্ছে, ভালো করে লক্ষ্য করবে। মার্কশিট দিতে হচ্ছে। কিসের মার্কশিট দেবে তোমরা? মাধ্যমিকের, ক্লাস 10th মাধ্যমিক পাশের সার্টিফিকেটের সাথে তোমাদের মার্কস দিতে হচ্ছে, মানে মার্কশিট দিতে হচ্ছে। আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমরা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিলে শুধু হবে না, হয়তো বা এখানে তোমাদের আধার আইডি লাগছে। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট থাকলে তোমাদের এসসি এসটি বা ওবিসি যেটাই থাকবে তোমাদেরকে দিতে হবে। যারা ডিসেবিলিটিসের থেকে করছো তাদের নিজেদের সার্টিফিকেট লাগছে। ইডাব্লিউএস সার্টিফিকেট দরকার জেনারেল কাস্টের। ট্রান্সজেন্ডার সার্টিফিকেট থাকলে সেটা দেবে। ডেট অফ বার্থ প্রুফ, তোমাদের অ্যাডমিট কার্ড থাকলেও হয়ে যাবে কাজ।
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েও কাজ হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে বিষয় হচ্ছে তোমরা অনেকেই ভুল করবে যে আইডেন্টিটি প্রুফের জায়গায় হয়তো বা অনেকে বার্থ সার্টিফিকেট দিয়ে দেবে, সেটা একদমই করবে না। আইডেন্টিটি প্রুফের জায়গায় মিনিমাম তোমাদের আধার আইডি অথবা ভোটার আইডি বা প্যান আইডি সেটা তোমরা উল্লেখ করে দেবে। যখন ফর্ম রিলিজ করা হবে ফর্মের ওখানে উল্লেখ করে লেখা থাকবে তোমাদের আইডেন্টিটি প্রুফে কি কি দিতে পারো, ভোটার আধার অথবা প্যান কি দরকার হবে সেটা তোমাদের ফর্মে উল্লেখ করা থাকবে, সেটাই প্রোভাইড করবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট একদম প্রপারভাবে এসসি এসটি ওবিসি থাকলে সেটা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে হচ্ছেই। মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই এ মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট ডিসপেন্সারিজ, গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার এটসেট্রা কম্পালসারি। সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ইন রেসপেক্ট অফ নলেজ of tribal local dialects language in case engagement in the অরুণাচল প্রদেশের, এটা অরুণাচল প্রদেশ মানে প্রত্যেকটা ভাষা সম্বন্ধে কী কী লাগছে সেটাও তোমাদেরকে বলে দেবো, কী কী ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ডেট কিন্তু ইস্যু করা হয়েছে 31 তারিখের পর থেকে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেগুলো তোমাদেরকে দেখতে হবে, দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমাদেরকে রিভাইজ দ্য নাম্বার অফ পোস্ট, কী কী পোস্ট রয়েছে সেটা তোমাদেরকে কিন্তু বারবার রিভাইজ করে নিতে হবে। সেই পোস্টের উপর ভিত্তি করে তোমাদেরকে যখন ফর্ম ফিল আপ করবে, কি ফর্ম ফিল আপ করছো, জিডিএসে করছো নাকি বিপিএমে করছো, আমি বলবো তোমাদেরকে যদি মার্কস তোমাদের 90% আপ থাকে, যদি 90% আপ থাকে, সাথে যদি তোমাদের এসসি এসটিও থাকে, ঠিক আছে, যেহেতু এখানে কোনো রিজার্ভেশন নেই, এসসি এসটিতে শুধু তোমাদের রিল্যাক্সেশন পাবে বয়সের ছাড় হিসেবে, 90% আপ থাকলে যদি তোমরা ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের ফার্স্ট যেটা চয়েস হবে সেটা হবে জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক বা ডাক সেবকের জন্য কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে সবার আগে। তারপরে সেকেন্ড চয়েস রাখবে তোমরা এবিপিএম এর পরে রাখবে তোমরা বিপিএম। কেন বলছি, কারণ হচ্ছে সবথেকে বেশি যে সিট থাকবে সেটা থাকবে জিডিএস এর। কারণ আমরা জানি যে প্রায় 37,000 ভ্যাকেন্সি ছাড়ার কথা, এখন টোটাল ডিপেন্ড করছে হয়তো বা তারা সেটা 20,000-এর ওপরে ছাড়বে। মিনিমাম ধরে নেওয়া হচ্ছে যে 20,000 প্লাস ভ্যাকেন্সি ছাড়া হবে। আমরা আশা করছি যে প্রায় 25,000 ভ্যাকেন্সি ছাড়া হবে, ঠিক আছে। এবার এর মধ্যে কিন্তু সবথেকে বেশি যেটা সিট থাকবে সেটা থাকবে জিডিএসের। তো তোমাদের যদি 90% ওপরে মার্কস থাকে তাহলে সবার আগে অ্যাপ্লাই করবে জিডিএস। যদি কারো 98% মার্কস থাকে তাহলে বলবো তাদেরকে সাথে যদি কম্পিউটার নলেজ থাকে তাহলেই তোমরা একমাত্র ডাইরেক্ট বিপিএম এর জন্য অ্যাপ্লাই করো, অথবা কিন্তু জিডিএসে সবার আগে অ্যাপ্লাই করবে, ডাকসেবকে সবার আগে অ্যাপ্লাই করবে। যদি 98%-এর উপরে মার্কস থাকে সাথে কম্পিউটার নলেজ থাকে তাহলেই বিপিএম এর জন্য অ্যাপ্লাই করবে। বোঝা গেল? এইবার দেখে নাও তোমাদেরকে যেটা বলছিলাম যে কোন কোন ডিস্ট্রিক্টে তোমাদের কি কি সাবজেক্ট থাকবে সেটাও দেখিয়ে দিচ্ছি। চলো, তোমাদের টোটাল এই প্রসেসটা কিন্তু অনলাইনের মাধ্যমেই হতে চলেছে, অনলাইনের মাধ্যমেই হবে। তোমরা যারা ভিডিওটা এখন অবধি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, তোমাদের জন্যই এই ভিডিওগুলো বানানো। দেখো পেমেন্টের অফটা কী রয়েছে, এ ফি অফ 100 রুপিস। কাদের জন্য? শুধুমাত্র জেনারেলদের জন্য, এবং মেলদের জন্য তো টাকা লাগছেই, যারা ফিমেল আছে তাদের জন্য টোটালি কিন্তু ফ্রি, ফিমেলদের জন্য কোনো টাকা লাগবে না। এখানে বলে দেওয়া হয়েছে হাউএভার পেমেন্ট অফ ফি ইজ এক্সামটেড ফর অল ফিমেল অ্যাপ্লিকেন্ট, সে এসসি হোক আর এসটি হোক কোনো সমস্যা নেই। আর সাথে এসসি এসটি অ্যাপ্লিকেন্ট যারা রয়েছে বা পিডব্লিউবিডি এবং ট্রান্স ওমেন যারা অ্যাপ্লিকেন্ট রয়েছে তাদের জন্য টোটালি ফ্রি, শুধুমাত্র তার মানে বলা যেতে পারে শুধুমাত্র মেল মানে পুরুষদের জন্য। যারা পুরুষ ফর্ম ফিল আপ করছে, যারা জেনারেল রয়েছে অথবা ওবিসি রয়েছে, তোমাদের কিন্তু 100 টাকা করে ফর্ম ফিল আপ লাগবে, ঠিক আছে। টোটালটা অনলাইনে নেওয়া হবে। এবার দেখে নাও ফিস বলেছে, ফি ওয়ান্স পেড উইল নট রিফান্ডেড। এখানে কিন্তু রিফান্ডের কোনো রকম সুযোগ সুবিধা নেই, ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। এবার দেখো সিলেকশন অফ ডিভিশন অ্যান্ড এক্সারসাইজিং প্রেফারেন্স, আপলোডিং ফটো সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। যেহেতু তোমাদের টোটাল এই প্রসেসটা অনলাইনে চলছে,
এখানে দ্য অ্যাপ্লিকেন্ট ইজ রিকোয়ার্ড আপলোড অনলি হিজ রিসেন্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অ্যাট দ্য টাইম অফ সাবমিটিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। দেখো, যেহেতু তোমাদের অনলাইনে নিজেদের ছবি এবং নিজেদের সিগনেচার কি করছো, সিগনেচার, সেই সিগনেচারটা আপলোড করতে হবে, সেই ছবির কি সাইজ থাকতে হবে সেটা তোমাদেরকে আগে থেকে তৈরি রাখতে হবে। ফাইল ফরম্যাট জেপিজি নর্মালি তোমরা যদি মোবাইলে ছবি তোলো সেটা উঠে যাবে, কিন্তু ফাইল সাইজ 30 কেবি থেকে 100 কেবির মধ্যে থাকতে হবে, যেটা তোমাদের মোবাইলে তুললে হবে না। মোবাইলে ছবি তোলার পরে তোমরা অনলাইন সাইটে চলে যাবে, যেখানে তোমরা সেখান থেকেই কিন্তু সেই ছবিটাকেই রেজুলেশন কমাতে পারবে, সেই ছবি হয়তো বা তোমাদের 1 এমবি অথবা 2 এমবি পৌঁছে যাবে, সেই ছবিটাকে তোমাদেরকে কম্প্রেস করে 30 কেবি থেকে 100 কেবির ভিতরে টানতে হবে, ঠিক আছে। আর সেটা ডাইমেনশন কী হবে, 320x400 পিক্সেল, ঠিক আছে। মানে আমরা যেভাবে ফর্ম ফিল আপে যেভাবে ছবি লাগাই সেই সাইজটাই থাকবে। এবার কথা হচ্ছে রেশিও এখানে বলে দিচ্ছে 4:5, রেশিও বলে দিচ্ছে 4:5 যেটা হয়। এবার ডিপিআই 72 থেকে 150। এবার তোমরা যেটা সিগনেচার, যে সিগনেচারটা ছবি তুলছো সেই ছবিটাও কিন্তু কম্প্রেসড করে তোমাদেরকে সেমভাবে নামাতে হবে, সেটাও বলে দেবো আমি। ব্যাকগ্রাউন্ডে বলেছে প্লেন হোয়াইট আর লাইট কালার থাকবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কিন্তু কোনো ঘিজিমিজি এরিয়ার মধ্যে করবে না, একদম হোয়াইট যেই ওয়ালে আছে সেই ওয়ালের সামনে দাঁড়িয়ে নিয়ে ছবিটা তুলবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। ফেস শুড অকুপাই 70 to 80% অফ ইমেজ উইথ নো শ্যাডোজ অর রেড আই, ঠিক আছে। অন্ধকারে ছবি তোলার চেষ্টা করবে না, আমি বলবো দিনের আলোতেই ছবিটা তুলবে। বাড়ির বাইরে বেরিয়ে যেখানে লাইট আছে এবং মানে সূর্যের আলো পড়ছে এবং পিছনে সাদা ওয়াল আছে সেখানে ছবিটা তুলে নেবে। বলেছে ক্রপিং টিপ, ইউজ এডিটিং টুলস টু ক্রপ 4:5 রেশিও, ঠিক আছে। 320x400 অর 240x300 এনসিও। অ্যাভয়েড আপলোডিং স্ক্যান ফটো স্ক্যান করে বসানোর চেষ্টা করবে না, তাহলে কোয়ালিটি কিন্তু তোমাদের কমে যেতে পারে। এনসিওর দ্য ফটো ইজ ক্লিয়ার ওয়েল ইট অ্যান্ড ইন ফোকাস, ঠিক আছে। ফোকাসে রাখবে যেন ব্লার না চলে আসে আর চোখে যেন কোনো রকম লাল লাইট না পড়ে। এবার সিগনেচারের ক্ষেত্রে সেম ব্যাপার, আপলোড ইউর স্ক্যান সিগনেচার, যেহেতু এটা তো স্ক্যান করতে হবে, যেহেতু তুমি সিগনেচার করছো বা তুমি ছবি তুলে সেটাকে আপলোড করতে পারো ক্রপ করে, সেটা ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে করবে, অন্যান্য কোনো কালার কিন্তু ব্যবহার করবে না। ফাইল ফরম্যাট জেপিইজি অনলি রাখতে হবে। সাইজ বলেছে 20 থেকে 100 কেবি, এটাও সেমভাবে বলেছি। তো কম্প্রেস কিন্তু তোমাদেরকে করতে হচ্ছে। ইমেজ ডাইমেনশন বলেছে 300 থেকে 120 পিক্সেল উইথ 5:2, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড প্লেন হোয়াইট, মানে তোমরা নর্মাল পেজের মধ্যেই কিন্তু সাইন করবে একটা হোয়াইট পেজের মধ্যে, তারপরে সেটাকে ক্রপ করে সুন্দর করে বানিয়ে নেবে, ঠিক আছে। সিগনেচার শুড অকুপাই 70 to 80% অফ দ্য ইমেজ, মানে এমন না মনে হয় যে তোমার ছবিটা এত বড় তোমার ছোট সাইনটা এইটুকু আছে, এরকম করলে হবে না। তোমাকে ছবিটা এরকম বানাতে হবে জানো, ঠিক আছে। দেখো এরকম ছবি হবে, ছবির মধ্যে তোমার সিগনেচারটা যেন পুরা এরকম করে গোটাটা কভার হয়, মানে এভাবে সিগনেচারটা করবে, বোঝা গেল। বলেছে 70 to 80% অফ ইমেজ যেন থাকে, নো শ্যাডোজ বর্ডার, কোনো এক্সট্রা মার্কস যেন না থাকে, বোঝা গেল। অ্যাপ্লিকেশন উইথ ব্লাড ফটোগ্রাফস অর ব্লাড মিনিয়েচার সিগনেচার উইল বি রিজেক্টেড, ডাইরেক্ট কিন্তু তোমাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে। অবশ্যই কিন্তু এগুলো জিনিস মাথায় রাখতে হবে তোমাদেরকে। লিমিট কি আছে দেখে নাও, এখানে স্যালারি পিরিয়ড রাখা হয়েছে বিপিএম, মানে হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টারের স্যালারি পিরিয়ড রাখা হয়েছে 12,000 থেকে 29,380 টাকা অবধি, ঠিক আছে। আর এবিপিএম বা ডাক সেবক, দেখো এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর ডাক সেবকে যারা রয়েছে তাদের বেতন রাখা হয়েছে মিনিমাম 10,000 থেকে 24,470 টাকা অবধি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দরকার, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে মিনিমাম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর। এবং এখানে এসসি এসটিদের তো ছাড় রয়েছেই অবশ্যই, এসসি এসটি যারা রয়েছে তারা তো 5 বছরের ছাড় পাবেই। রিল্যাক্সেশনেরটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, দেখো যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব রয়েছে তাদের জন্য কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে ওবিসি যারা রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে। বাদ বাকি কারোর জন্য কিন্তু মানে জেনারেলদের জন্য তো একদম কোনো ছাড় নেই। পিডব্লিউবিডিদের জন্য 10 বছর, আর যারা বেঞ্চমার্ক ডিসেবিলিটিস রয়েছে প্লাস ওবিসি রয়েছে তাদেরকে 13 বছর কিন্তু দেওয়া হয়েছে। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস সাথে এসসি এসটি রয়েছে তাদের কিন্তু 15 বছর, মানে যারা ডিসেবিলিটিস দিক থেকে যারা ফর্ম ফিল আপ করবে তারা তো 10 বছর পাচ্ছেই, সাথে এসসি থাকলে আরও 5 বছর আর ওবিসি থাকলে আরও 3 বছর কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছে ওরা, ঠিক আছে।
কোয়ালিফিকেশান অ্যাজ দ্য আপডেট অফ নোটিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী বলেছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা ভালো মতোই জানো, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য। মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে পারবে তোমরা, ঠিক আছে। এখানে কিন্তু এটা হচ্ছে মেন। এবার তারপরে হচ্ছে প্রত্যেকটা স্টেটে কিন্তু আলাদা আলাদা রকমভাবে, মানে প্রত্যেকটা ডিভিশনভাবে কিন্তু আলাদা আলাদা পরীক্ষা, মানে ফর্ম ফিল আপ চালু হবে প্রত্যেকটা ডিভিশনের ক্ষেত্রে। একসাথে কিন্তু তুমি সব ডিভিশনে করতে পারবে না। আদার্স কোয়ালিফিকেশনের জন্য কি লাগছে দেখো, নলেজ অফ কম্পিউটার্স, এটা কাদের জন্য লাগবে, মেনলি বিপিএম এবং এবিপিএমদের জন্য লাগছে, ঠিক আছে। যদি তোমাদের কোনো কম্পিউটারের যোগ্যতা না থাকে তাহলে তোমরা ডাক সেবকেই শুধু কিন্তু ফর্ম ফিল আপ করবে, বিপিএম বা এবিপিএম করে তোমাদের লাভ হবে না। কারণ যারা যারা ফর্ম ফিল আপ করবে, যাদের যাদের নলেজ রয়েছে, কম্পিউটার সার্টিফিকেট যারা প্রোভাইড করছে, তারা কিন্তু বেশি অগ্রাধিকার পাবে। নলেজ অফ সাইক্লিং, সাইকেল চালাতে জানতে হবে। অ্যাডিকুয়েট মিনস অফ লিভলিহুড, ঠিক আছে। এবার তোমাদেরকে মানুষের মানে জীবনকাল সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই, সাইকেল চালাতে জানতে হবে, নলেজ অফ কম্পিউটার থাকতে হবে। রিজার্ভেশন এগুলো তো তোমাদের দরকার নেই। দেখো মেন জিনিস যেটা তোমাদেরকে আমি আজকে জানাবো, ফর্ম ফিল আপের সময় তোমরা যে ভুলগুলো করবে না সেটা দেখে নাও যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। সবার আগে অ্যাপ্লাইয়ের জন্য তোমাদেরকে যেতে হবে india.post.gov.in জিডিএস অনলাইন এনগেজমেন্ট, বোঝা গেল। অ্যানেক্সার 2 দেখতে পাচ্ছ যেখানে দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সিলেকশন ক্রাইটেরিয়া, দ্য অ্যাপ্লিকেশন উইল বি শর্ট লিস্টেড অফ এনগেজমেন্ট অন দ্য বেসিস অফ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট, মানে তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট তোমাদেরকে দেওয়া হবে, সেই মেরিট লিস্টের উপরেই কিন্তু তোমাদের সিলেক্ট করা হবে। দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস obtain conversion of grades points to the marks as explained in sub paragraphs। এখানে বলছে 3 থেকে 4 বিলো, মানে দেখো প্যারাগ্রাফ কি বলেছে এখানে, কেন বলেছে, পয়েন্ট কত, সব আমি ডিটেলে আলোচনা করব। তোমাদের মাধ্যমিকের যা রেজাল্ট রয়েছে, তোমাদের পার্সেন্টেজ কত রয়েছে, পার্সেন্টেজের সাথে ডিপেন্ড করেই কিন্তু তোমাদের টোটালটা জিনিসটা এই চলবে, ঠিক আছে, ঠিক আছে। উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশন ফর কারেকশান, যেটা তোমাদেরকে 2 দিন দেওয়া হচ্ছে। কত তারিখ বললাম, 23 আর 24 তারিখ। 23 আর 24 তারিখ কিন্তু ওই ভুলভ্রান্তিগুলো ঠিক করার জন্য তোমাদেরকে দেওয়া হবে। তো এই হচ্ছে বিষয় যেগুলো তোমাদের সামনে তুলে ধরা ছিল। আর এখানে আর একটা বিষয় আছে যেটা ওয়েস্ট বেঙ্গলের থেকে তোমাদেরকে দেখতে হবে, অথবা ত্রিপুরা থেকে যারা ভিডিওটা দেখছো, ত্রিপুরার জন্য ভাষা কিন্তু তোমাদের বেঙ্গলি আর কাকবারাক রয়েছে, সেই হিসাবে কিন্তু সেই ভাষা দিয়ে কিন্তু তোমরা চাইলে ফর্মটা ফিল আপ করতে পারো। আর সেখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ মানে সিলেক্ট করতে বলবে, সেটা কিন্তু তোমরা এই দুটোর মধ্যেই করবে। ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র বেঙ্গলি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র বেঙ্গলি। আর এই ছিল বিষয় তোমাদেরকে যেটা আমি আলোচনার মধ্যে জানাতে চাইছিলাম, যে তোমাদের ফর্ম ফিল আপের মাধ্যমে যেগুলো ভুল করবে না তোমরা, না হলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারো। এইগুলো ভুল একদমই করা যাবে না প্রত্যেকটা ক্ষেত্রে। এই যে ছোট ছোট জিনিসগুলো, আর এই পিডিএফটা কোথা থেকে পাবে আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, দেখো ডেসক্রিপশনে দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে আমি এই পিডিএফটা ফ্রিতে প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে দেখে নাও, ঠিক আছে। এখানে বলেছে দেখো, ফরম্যাট অফ সার্টিফিকেট টু দ্য প্রডিউসড বাই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাপ্লাইং ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে তোমরা কিন্তু দেখে নিতে পারো কীভাবে ফর্ম ফিল আপটা হতে পারে, সম্ভাবনা কী কী রয়েছে, বোঝা গেল। আশা করছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। আর বাদ বাকি 30 তারিখের নোটিফিকেশন বেরোলেই কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে জানাতে পারবো, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।